সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে সন্ধ্যাবেলায়। দেখো, বর্ষাকালের দিনে সন্ধ্যাবেলায় আমরা অনেকেই কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসি। চা আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা বিরাট সঙ্গী। চা খেলে কিন্তু প্রচুর এনার্জি বাড়ে। দেখো, আমি দুটো ছোটো এলাচ নিয়েছি, এলাচটাকে আমি ভালো মতন করে থেতো করে নিয়েছি, মানে হালকা গুঁড়ো করে নিয়েছি। তারপর দিচ্ছি বেশ কিছুটা আদা, 2 গিরের মতন আদা দিয়েছি। আদাটাকেও আমি ওই এলাচের সঙ্গে ভালো মতন করে দেখো মানে পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু গ্রেট করবে না, গ্রেট করলে কিন্তু এই ফ্লেভারটা আসবে না, এরকম থেতো করে নিলে কিন্তু এই ফ্লেভারটা আসবে। যাক, একটা পাত্র নিয়েছি, একটা কাপ নিয়েছি, কাপে আমি 1 কাপ জল দেবো। জল দিয়ে আমি ভালো মতন করে ফুটতে দেবো। যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমাদের একটু অপেক্ষা করতে হবে। যখন ফুটে যাবে তখন আমরা সেই আদা আর এলাচের যেই পেস্টটা সেইটাকে আমি দিয়ে দিলাম। এতে কিন্তু আদার রসটা এলাচের ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর আছে। চলো, হাই ফ্লেমে কিন্তু পুরো চাটা করতে হবে। আমরা অনেক সময় অনেকে বলি যে চা ঠিকঠাক হয়নি, তার বিভিন্ন কারণ আছে। চা করার সময় আমরা বেশিরভাগ সময়তেই গ্যাসের ফ্লেমটা লো করে দিই যাতে আস্তে আস্তে হয়, কিন্তু তা নয়। চা করার সময় গ্যাসের ফ্লেম হাই রেখে চা করতে হবে। দেখো, এটাকে আমি মিনিট 5 মতন ফুটতে দেবো। মিনিট 5 ফোটার পর দেখবে পুরো ফ্লেভারটা মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে চায়ের, আর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। এই সময় দেবো আমি চিনিটা, 3 চামচ চিনি দিলাম। আমি 4 কাপ চা করবো বলে এখানে আমি তো মাটির ভাঁড়ে করবো, তাই আমি কাপে মাপে নিয়েছি। আর 3 চামচ চা পাতা দিলাম, যেই চামচে আমরা চা পাতা দিই সেই একই চামচ। দেখো, এইভাবে পুরোটা ভালো মতন করে ফুটতে দেবো। 5 থেকে 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব, ওই জল, চা পাতা, চিনি সমস্ত কিছুটা। দেখো, এই সময় আমি একটা হাতা নিয়েছি, হাতা না নিলে কিন্তু পুরোটা উতলে পড়ে যাবে। অবশ্যই একটা হাতা নিতে হবে, হাতা নিয়ে পুরোটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে নিতে হবে, দিয়ে ভালো মতন করে ফুটতে দিতে হবে যতক্ষণ না সুন্দর কালারটা আসছে। তার জন্য কিন্তু একটু অপেক্ষাও করতে হবে। চলো, এবার আমি দুধটা দিয়ে দেবো। যেই কাপে জল নিয়েছি সেই কাপের জলটা তো অর্ধেকটা হয়ে গেছে, এবারে আমি 3 কাপ দুধ নেব। 1 কাপ নেওয়া হয়ে গেল। পুরোটাকে আমি ভালো মতন করে মিনিট 5 মতন জাল দিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রেখে কাজটা করতে হবে। দেখবে যত বেশি গাঢ় হবে ফ্লেভার আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। দেখো, কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে আর ফ্লেভার কিন্তু ভীষণ ভালো। বর্ষাকালের দিনে সবাই মিলে যদি এরকম একটু চা খাওয়া যায় তাহলে সত্যি কিন্তু মন ভরে যায়। চলো, আজকে আমি মাটির ভাঁড় নিয়েছি, ভাঁড়ের মধ্যে চাটা নিয়ে খাবো, যেমন আমরা রাস্তার ধারে দোকানে খাই ঠিক সেই রকম। চলো, এবারে আমি ছাঁকনি দিয়ে ভালো মতন করে চাটা ছেঁকে নেব। দেখবে চাটা কত সুন্দর হয়েছে, আর মাটির ভাঁড়ে চাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এর সঙ্গে যদি হয় একটু চানাচুর মাখা আমতেল দিয়ে মুড়ি, তাহলে পুরো জমে যাবে, জাস্ট ফাটাফাটি। তার সঙ্গে গল্প আড্ডা তো চলবেই। আর এরকম যদি চা হয় তাহলে কিন্তু মেজাজটা অন্যরকম হয়ে যাবে। তাহলে বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর এইভাবে চা করে বাড়ির সবাইকে খাইয়ে দেখবে, সবাইয়ের কিন্তু ভীষণ পছন্দ হবে। তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট রেখে যাবে। পরের ভিডিওতে তোমাদের আমি নাম আর কমেন্টটা অবশ্যই দেখাবো। তাহলে বন্ধুরা, এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।